নমস্কার গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমাদের এখানে জগদ্দল উৎসবের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফটো আছে, ভিডিও আছে, সেগুলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তার সাথে সাথে আমি আমার কিছু জীবনের কিছু কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যখন এই জগদ্দল উৎসব হলো তখন আমার বাবা আমার কাছে ছিল। আমরা একসাথে জগদ্দল উৎসব দেখতে গেছি। দেখো, দেবকে যেদিন দেখতে গেছি তখনও সাথেই ছিল। একসাথে দেখে টেখে আসলাম। তারপরে যে কি হলো, আমার বাবার ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হলো, একটু ঠান্ডা লেগে গেছিলো। তো সেই ঠান্ডার থেকে হালকা জ্বর জ্বর হতো, সাথে কাশিও ছিল। কাশি হতো, এতটা কাশি হতো, কাশতে কাশতে উনি রাতে ঘুমোতেই পারতো না। এতটা অসুস্থ হয়ে পড়েছিল উনি, রাতে একটুও ঘুমোতো না। তারপর একদিন আমাকে বলল আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি। তো সে বাড়িতে আমার মা থাকতো। আমার মার কাছে গেল। মার কাছে গিয়ে দুজনে আমি ভাবলাম ঠিক আছে, মার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমার কাছে আসবে ফিরে। তারপরে আমার মেয়ের পরীক্ষা শুরু হলো, মাধ্যমিক পরীক্ষা। মেয়ের মাধ্যমিক পরীক্ষার আগের দিন মেয়ে ফোন করলো, দাদু আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো। দাদু ওখান থেকে ফোনেই আশীর্বাদ করলো যে দিদি তুমি ভালোভাবে পরীক্ষা দাও, আমি তোমার পাশে আছি, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, আমার আশীর্বাদ সবসময় তোমার মাথায় আছে। এই কথা বলে দাদু নাতিকে আশীর্বাদ করলো। তারপরে একদিন আসলো, 5 তারিখে আসলো, এসে বলল দিদি তোমার পরীক্ষা কেমন হয়েছে। দিদিও, আমার মেয়েও বলল যে দাদু পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরে উনি আবার বলল যে আমি পরীক্ষার এই কদিন তাহলে বাড়িতে গিয়ে থেকে আসি। ঠিক আছে, দাদু চলে গেল, আমার বাবা চলে গেল, গিয়ে মার কাছে গিয়ে রইল। তো মার কাছে গিয়ে থাকার পরে মার সাথেই থাকে। এবার ওনার ঠান্ডাটা আস্তে আস্তে চলো আমি শুরু করছি। একটু সাইড দাও না। কাকু একটু সরো না।
আমার কাছে ও তুমি ওষুধ ঠিকঠাক খায়নি নাকি উনি? তা বলছে হ্যাঁ ওষুধ খেয়েছিল, আর এখানে আবার নতুন করে ডাক্তার দেখিয়েছে, এখানের ডাক্তারে ওষুধ দিয়েছে সেটা তো খেলো, আর এদিকে ঠান্ডাটাও লেগেছে, কাশি হচ্ছে, রাতে তো 2-3 দিন ধরে ঘুমোতে পারে না, এত কাশি হয়। তো সেই সব কারণে সেই সবের জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এখন তো এরকম অবস্থা, কি করব আমি? তো আমি তাড়াতাড়ি করে আমার ভাইকে ফোন করলাম। ভাইকে ফোন করার পরে ভাই গাড়ি, ওর জানাশোনা ছিল, তো গাড়ি বলে কখনো বুঝতে পারবো না। আমি এখান থেকে 11:30টার সময় বেরিয়েছি, তারপর আমার বাবু রাতে খেয়ে শুয়ে পড়লো, খেয়ে শুয়ে কিছুক্ষণ পরেই আবার উঠে গেল, উঠে বাথরুমে গেল, একটু আশীর্বাদ করো উনি যেন ভালো থাকে, যেখানে থাকে উনি যেন স্বর্গে যায়, মারা গেলে আশীর্বাদ করে যেন স্বর্গে পৌঁছাতে পারে, উনি যেন খুব ভালো থাকে। টাটা গাইজ, ভালো থেকো সবাই।